আজকের রেসিপিতে থাকছে কাউন চালের পায়েস বা ক্ষীর। এটা এখন বিলুপ্তপ্রায়। এটা আগেরকার দিনের নানি দাদিরা খুবই পছন্দ করত এবং ইউনিক একটি খাবার, যে কোনো সময় অল্প উপকরণে এবং ঝটপট তৈরি করা যায়। অল্প সময়ে মেহমান আপ্যায়ন করা যায়। মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নেওয়া যায় এবং খেতেও ভীষণ মজার হয় এই ক্ষীর বা পায়েসটা। কাউন চাল দেখতে কেমন সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাউন চাল। এটা বাজারে এখন কিনতে পাওয়া যায় আর এটা একেবারে ছোট ছোট দানা। এটা এমনিতেই পরিষ্কার, একটু বেছে নিলেই হয়। তো এখান থেকে আমি হাফ কাপের মতো চাল ভালোভাবে বেছে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা চাকনার সাহায্যে এরকম ছেঁকে নিচ্ছি। এবার এই চাকনার সাহায্যে ছেঁকে নেওয়া কাউন চালটা দিয়ে আমি পায়েস রান্না করব। তার জন্য প্রথমে চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিচ্ছি। আর এই দুধের ভিতরে এবার আমি দিয়ে দেব একটু এলাচ এবং দারুচিনি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তবে কেউ চাইলে এটা স্কিপও করতে পারবে। চুলাটা অন করে দিয়ে কাউন চালটাও দিয়ে দিচ্ছি। বলকটা তুলে নেব। এরকম মজার এবং সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বলকটা তুলে নিচ্ছি আর কিছুক্ষণ পর একটু নেড়ে দিচ্ছি যাতে বলক উঠে পড়ে না যায়। তো বলক তোলার সাথে সাথেই কিছুক্ষণ পরেই কিন্তু এটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। মাত্র 5-7 মিনিটে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে যখন এটা ফুটে যাবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে ভালোভাবে ঘুটে নিতে হবে। এভাবে ভালোভাবে ঘুটে নিলে একটা আঠালো ভাব হবে এবং পায়েসটা খেতেও ভালো লাগবে। এবার এর সাথে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবং খেতেও ভালো লাগে। চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই পায়েসটা খেতে বেশি ভালো লাগবে এবং কালারটাও খুব সুন্দর ধপধপে সাদা হবে। তো আমার কাছে মনে হচ্ছে এই পর্যায়ে গুঁড়ো দুধ কম হচ্ছে। আমি আবার একটু দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো নারকেল কোরানো। আর এই কোরানো নারকেলটা দেওয়ার কারণে পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। তবে কেউ চাইলে নারকেল বাদাম স্কিপ করতে পারবে। তবে বাদাম নারকেল দিলে পায়েস খেতে আমার কাছে বেশি ভালো লাগে। সব কিছু এভাবে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে একটা বলক তুলে নিচ্ছি। আর এবার তোমাদের আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবে কিংবা গরম গরম সার্ভ করতে পারবে। যে কোনো মেহমান আপ্যায়নে মাত্র 10 মিনিটে এই পায়েসটা রান্না করে দিতে পারবে কিংবা বাচ্চা টিফিনের জন্য তৈরি করে দিতে পারবে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ।